এখানে গৈরিকার অবস্থা দেখো, ও রান্না করছে গরমে, যদিও সন্ধেবেলা খুবই গরম। তো এখানে এয়ার কুলারটা লাগিয়ে দেওয়া হয়েছে। কি হাওয়া পাচ্ছ? হ্যাঁ, কমফোর্টেবল, এখন রান্না করতে অসুবিধা নেই। তো কি এত মানে পরিপাটি করে রান্না হচ্ছে, যার জন্য রান্নাঘরে এয়ার কুলার দিয়েছি ওকে। সেটা হচ্ছে কি এখানে মাটন বা ফাটাফাটি। এটা কি মশলা হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজ রসুন একসঙ্গে করে রেখে প্রেসার কুকারে দিয়ে আমি একেবারে সিটি দিই আগে, দিয়ে তারপরে নামিয়ে নিয়ে, মানে সেদ্ধটা হয়ে গেল, এবার নামিয়ে নিয়ে কষাই। এটা আমি রিসেন্ট শুরু করেছি, তাতে সুবিধা হয়, সেদ্ধটা হয়ে যায়। কষার মধ্যে সেদ্ধ করতে গেলে না অনেক সময় লাগে। ঠিক। তো এখানে রয়েছে 1 কিলো মাটন। মাখবে এটা? হ্যাঁ, মাখো। মাখবো, দাঁড়াও। আর কি লাগবে? আচ্ছা, তো 1 কিলো মাটন রাত্রিবেলা, রবিবার রাত্রিবেলা কেন? এটা একটা বড় প্রশ্ন। আমরা 1 কিলো মাটন ছাড়া খাই না, তাই না, একদমই না। তো বাড়িতে লোকজন আসবে রাত্রিবেলা, তাই জন্য এই আয়োজন, জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। দেখো, দেখলাম কালকের খাওয়াতে 2-3 জন বলেছো, ঠিক কথা। দেশের পরিস্থিতি মনে করে দুঃখ যন্ত্রণা সবই আছে, পেঁয়াজের ঝাঁঝটা চোখে লাগছে, সবই আছে, কিন্তু তার মধ্যেও আনন্দে যে কদিন বাঁচবে, যদি 2 মিনিটও বাঁচো, আনন্দে বাঁচো, শেষ দিন অবধি উপভোগ করে যাও জীবন। এটাই হচ্ছে কথা। সেটাই পরিস্থিতি মেনে নিতে হবে। যন্ত্রণায় না আমি কথা বলতে পারছি না, পেঁয়াজের ঝাঁঝে। হ্যাঁ, বাহ। তো এটা কি দিয়ে খাওয়া হবে? ভাত দিয়ে? ভাত দিয়ে, ভাত দিয়ে। বাসমতি রাইস? এ তো বাঙালি, আমি রুটি দিয়ে খাবো। হ্যাঁ। তো 1 কিলো মটন কেন, সেটা অবশ্যই রিভিল হবে একটু পরে, সব একসঙ্গে আসবে। গেস্ট নয়, ওরা গেস্ট নয়, ওরা এখন আমাদের ফ্যামিলি মেম্বার। সেই জায়গা থেকে কারা আসবে, কি আসবে, কেন, এটা অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবো আর কি। এই যে কারা আসবে কেন আসবে এই কনসেপ্টটা যে কত বড় ভুল। ওই যে ইয়েটা দেবে থামলেনে, না এটা তো থাকবে না, এই কেন আসবে, কি বৃত্তান্ত। আচ্ছা চলো, থামলেনে দেবো না, ঠিক আছে। তো এটা মাখো। এটা আমার পছন্দের মটন নয়, মানে আমি নিই পেছনের রান থেকে, কিন্তু এটা হচ্ছে গিয়ে সিনার মটন। যে খাবে তার পছন্দ, যে খাবে তার পছন্দের। আর আজকে খুব চাপে আছি আমি, আমার রান্না কি হবে, কারণ যারা খাবে তারা নিজেরাই যথেষ্ট রন্ধন, বড় টেস্টার। টেস্টার নয়, ভালো রাঁধুনি, ভালো রাঁধুনি অবশ্যই, পটিওসি আর পটিওসি। এখন ঘড়িতে বাজে, আবার চলে এলো, এখন ঘড়িতে বাজে তোমার প্রায় 9টা, বুঝলে? তো 10টা 10:30টার মধ্যে হয়ে যাবে আশা করি, আশা করা যায়। মানে মাটন শুধু তো হয়ে যাবে। বাহ, প্রচন্ড গরম, সেই জায়গা থেকে রান্নাঘরে এয়ার কুলারটা সেট করে দেওয়া হয়েছে, বেশ ভালো। হ্যাঁ, মাটন ভাত দিয়ে খাওয়া হবে একদম। বাহ, ভাত দিয়ে মাটন গরম গরম। চলো মাটনটা মাখাও, আসছি এবার। টাইমটা দেখাই, এখন ঘড়িতে বাজে 11:10। 9টা থেকে গৈরিকা রান্না শুরু করেছে। রান্না হয়ে গেছে গৈরিকা? হ্যাঁ। এবার বলি আমাদের সেই গেস্ট কারা? গেস্ট নয়, এরা এখন আমাদের ফ্যামিলি মেম্বার। তাপস তো রয়েছেই, শকুনি মামা, আর এখানে রয়েছে আশিস। এখানে আশিসের আসার কথা ছিল 9টায়, ও ভীষণ পাঞ্চুয়াল, 10টার মধ্যে ঢুকে পড়েছে। ওর পাঞ্চুয়ালিটি কোনো কথা নেই, আজ অব্দি পৃথিবীতে কোথাও কোনো কথা রাখিনি। আমি বুঝতে পারছি না ও যখন বেড়াতে যায় কি করে ট্রেন বাস ধরে। না না, ব্যাপারটা হচ্ছে আসবো যখন বলেছি, ডেড বডিটাও আসবে, এটুকু হচ্ছে ব্যাপার। কিন্তু সময় আসবেন, এটাই। আমি তো ভাবছিলাম কালকে লাঞ্চে আসবে, কিন্তু ফাইনালি আসতে পেরেছি। আমরা এসেছি। না, ও যখন ট্রেন বুক করে তখন ধরো লালকুয়া ট্রেনটা মোটামুটি বেশ লেট করে, ও ওখানেই বেড়াতে যাবে, কারণ জানি আমি 1 ঘন্টা পরে গেলেও লালকুয়া ধরতে পারবো। তো আমরা এখানে খুব কোয়ালিটি টাইম কাটাচ্ছি, একটু পরে ডিনার হবে। আচ্ছা, এখন রাত কটা বাজে? এখন রাত এই যে ঘড়িতে বাজে 11টা 11 আমার ঘড়িতে। এখনো পর্যন্ত বেশ মজা আছে, এখনো আমাদের অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি আছে, অনেক গল্প আড্ডা বাকি আছে। কালকে ওর অফিস আছে, ও মোটামুটি আজকে ভুলে যাবে যে কালকে ওর অফিস আছে, তাই তো? সর্বিদা আবার সকালবেলা ব্রেকফাস্ট করবে,
ওর জন্য রেডি করবে, ব্রেকফাস্ট লাঞ্চ সবই হবে। তো যাই হোক, তোমরা নরমালি কটা ঘুমো? আমাদের ঘুমোতে ঘুমোতে রাত 1টা-1:30 তো বাজেই, হ্যাঁ, পারলে 3টেও বেজে যায়। আজকে ওই 1টা-1:30 অবধি গল্প হবে, তারপরে আসলে যে প্রোগ্রামটা যেটা হচ্ছে না ওই রবীন্দ্র জয়ন্তী, ওটার জন্য আমাকে বসে বসে এখন এডিটিং করাচ্ছে, তো আমি প্রত্যেকদিন রাত্রি 2:30-3টার আগে ঘুমোচ্ছে। পরদিন অফিস করতে অসুবিধা হচ্ছে না? যাচ্ছি, কিন্তু সংসারে আমরা তো হাজবেন্ড সবাই, ওয়াইফদের জন্য তো আমাদেরকে সবাইকেই করতে হয়। এই দুঃখের কথা অন্যদের সঙ্গে কি শেয়ার করবো, সেটা একমাত্র বিবাহিত পুরুষরাই বুঝে। আপনি বোঝেন, আমি বুঝি। একদম একদম আমি বুঝি না কিন্তু এখন না কিছু না, ঠিক আছে। তাপস এখন স্বাধীন জীবন, কারণ বউ ওকে ছেড়ে চলে গেছে। মানে কোথায় গেছে? ছেড়ে চলে গেছে, মানে কোথায় গেছে? ও মেয়ের কাছে গেছে, মেয়ের কাছে, বোনের কাছে। তাই ও বলছে গন, এই ভিডিওটা তোমাকে পাঠাবো কিন্তু। বাবা না, তুমি বলেছিলে একবার গন, সেজন্যই বললাম। না, আমি অন্যভাবে বলেছিলাম, তোমার মতন গন। তোমার জানতাম না, দেবগণ বলেই আমি একটা জিনিস জানি। তোমার ট্রেনাচিটা খারাপ, মানে তোমার ইশারাটা খারাপ হচ্ছে। না না, আমার ভালো লাগছে। তো যাই হোক, একটু পরে জমিয়ে মাংস, ভাত, রুটি এসব খাওয়া হবে। আর এখন কোয়ালিটি টাইম হচ্ছে। হ্যাঁ, পিকনিক হচ্ছে বাড়িতে, ঠিক। আর এখন এমন হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের মিট হচ্ছে, মিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলো আসছি আবার পরে খাওয়া দাওয়া। 3:30-4:30 মধ্যে রিহার্সাল কমপ্লিট করে নিয়েছি। জানি দিদি ফোন করবে, একবার না একবার আমি যাবই, বা না বললেও আমি একবার তো যাবই। তার মধ্যে আবার ও বললে আমি আজকে করতে না, পারতাম, কিন্তু কথা হয়ে গেল। তো যাই হোক, গল্প গুজব চলুক, আসছি আবার খাওয়া দাওয়া নিয়ে। আর চোখ কসলাচ্ছে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যাটারি ডাউন। না না, আর্য এনজয় করে, খুব ভালো এনজয় করে আর্য। সুইমিং করেছে, হ্যাঁ, আজকে সুইমিং করেছে। আর তো চুল কাটাতে তো হেভি হয়েছে। চুলটা কাটিয়ে দেওয়া হয়েছে, কারণ গরমে এখন যাতে কষ্ট না হয়। চলো আসছি আবার ডাইনিং টেবিলে। তো ফাইনালি খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখাই। প্রথমে এখানে আছে মাটন, এই যে গৈরিকা 1 কিলো মাটন শেষ। হ্যাঁ গৈরিকা, এই আসি 1 কিলো শেষ হয়ে গেল। কেমন হয়েছে বলো? এসব বায়াস রিভিউ, সত্যি করে বলো। না না, সবিতা খাও। হ্যাঁ খাচ্ছি, সবাই সিরিয়াসলি হেভি হয়েছে। আর সেই সঙ্গে আমাদের থামস আপ রয়েছে, অন্য কিছু নয়, তাই না আজিজ? অন্য কিছু ভাবার কোনো কারণ নেই, অবশ্যই থামস আপ রয়েছে। দরিয়া খাও, এরা খাচ্ছে ভাত দিয়ে, আর আমি আর শর্মিতা আমাদের রুটি পছন্দ, রুটি দিয়ে খাচ্ছি। টাইমটা দেখাই আমরা কটায় খাচ্ছি। এখন বাজে, আমাকে মেসেজ এসছে, হ্যাঁ 12:44, 1:45, 12 তারিখ হয়ে গেছে আজকে। আজকে যে অফিস আছে, একটু পরে অফিসে বেরিয়ে যাবে। না, সিদ্ধার্থ দাই ভিডিওটা যদি দেখো তাহলে জিজ্ঞাসা করছি যে আপনারা এরকম কিন্তু নিশাচর, তুমি কি আমাদের সঙ্গে জয়েন করবে? সিদ্ধার্থ ব্যানার্জি রিসেন্টলি আমাদের জয়েন করার জন্য ওখানকার বাড়ি ঘরটা বেচে এখানে চলে আসবে চন্দননগরে। বলছি আমি চন্দননগর চলে যাবো, আর পারা যাচ্ছে না। তাপস কেমন হয়েছে? যাবি না? বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। হ্যাঁ, তো সিরিয়াসলি খুব এনজয়, কোয়ালিটি টাইম কাটালাম আর কি। আছিস 10টায় এসেছিল, তো 10টা থেকে আমরা 2.5 ঘন্টা দারুণ গল্প গুজব করলাম, তাই না? বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়। হ্যাঁ, আর্য খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। কালকে যদি ওর সামার ভ্যাকেশন চলছে, তাই চাপ নেই, তাই জন্য চাপ নেই। শুধু আজিজকে অফিস যাবে। বাঙ্ক করো নাকি, হয় না? যেতে হবে সোমবার। ও, সোমবার অফিস যেতে হবে। সার্ভিস পার্সোনাল সবাই জানে সোমবার দিনের ভ্যালুটা অনেক, তাই না? সামার ভ্যাকেশন নেই অফিসে, সামার ভ্যাকেশন। আরে গরম পড়েছে যখন, তাই জন্য স্কুলের চাকরি ভালো, জানো তো, সামার ভ্যাকেশন আছে। কিন্তু ওই যে ঠিক সময় হয়তো পড়াশোনা করিনি, তাই জন্য স্কুলের চাকরি হয়নি। তো যাই হোক, দারুণ কোয়ালিটি টাইম কাটলো, এরকম কাটে আমাদের, আগামী দিনেও কাটবে আই হোপ। চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে কাটাবেন খাওয়া দাওয়ার মধ্যে। গৈরিকা জানাতে পারলে কি বলবো? জানাতে পারলে কি বলবো? আমি তো খুব আনন্দে আছি, আনন্দে থাকিও। কোনো পরিস্থিতি যাই হোক না কেন, আমরা সবসময় আনন্দে থাকি, থাকার চেষ্টা করি। আর আমার সারাউন্ডিং যারা, প্রত্যেকেই খুব পজিটিভ মাইন্ডেড, বিশেষ করে। হ্যাঁ একদম, আছিস, শর্মিতা এবং শর্মিতার ফ্যামিলিতে আমরা গেছিলাম, মানে বাড়িতেও। ওর বাবা মা ভীষণ পজিটিভ, ভীষণ ভালো মানুষ। কোনোদিন সুযোগ হলে আমি দেখাবো। ওর বাবা তো এখনো হিরো, হ্যাঁ দাদা এখনো হিরো, অসাধারণ ইয়ং বয়সে দারুণ দেখতে ছিলেন, সেটা এখন দেখে বোঝা যায়।
তাই না শর্মিলা? বাবা কিন্তু হেভি। না না, বাবা সত্যি মাও সুন্দরী, কিন্তু বাবা শুধু হিরো না, বাবা স্মার্টও খুব। হ্যাঁ, ব্যাপক স্মার্ট। খুব ভালো গানও গায়। হ্যাঁ, ভালো গানও গায়। তো মেডিকা কি বলছিলে? হ্যাঁ, তো সেটাই বলছি যে সবাই খুব পজিটিভ। হ্যাঁ, ফলে আমরা যদিও কখনো মন খারাপ হয় কোনো কারণে, ওরা আমাদের আর মন খারাপ থাকতে দেয় না। সেটা প্রত্যেকে আমাদের আশেপাশে যারা রয়েছে প্রত্যেকের কথাই বলছি। ঠিক ঠিক ঠিক। আমাদেরও মন খারাপ হলে আমরা দাদা দিদির কাছেই চলে আসি একদম। তো সবাই মিলে ভালো করার জন্য। আর হ্যাঁ। এই যে আরেকটা কথা বলি যে নতুন মানুষ জীবনে যত আসবে না, জানবে তোমার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ আছে। ঠিক। ফলে আপনাদের এই নতুন নতুন টিম মানেই ঈশ্বরের নতুন আশীর্বাদ। নতুন মানুষ রূপে ঈশ্বর আমার কাছে আসছে, এটা আমি মনে করি। একদমই তাই, ঠিক আছে। একদম। যাই হোক, ঘটনা হচ্ছে পরিস্থিতি সবসময় সমান থাকে না। যাই হোক না কেন, সেটা আমাদের আনন্দ করে মেনে নিয়ে সময় কাটাতে হবে। মোটমাট ভালো থাকতে হবে। যে কদিন বাঁচি, আজ আছি কাল নেই, কিন্তু যতক্ষণ থাকবো আনন্দে থাকবো, তাই না? চলো। আর তাপসের মতন ভাগ্যবান তো সবাই নয়। ওর বউ এখন নেই, একা জীবন, বিন্দাস জীবন। হ্যাঁ, রাত 12:48 ও এখানে বিন্দাস জীবন কাটাচ্ছে। আমার খুব মন খারাপ করছে, বউ নেই। নটঙ্কি। যুদ্ধ পরিস্থিতি চলছে তো, কদিন বাঁচবো জানি না। এই মাংসটা না খেয়ে যাওয়ার কোনো মানে হয় না। এই মাংসটা খাই, তারপর ও ভাগ্যবান আছিস, আমার আর তোমার তো এরকম ভাগ্য হয় না। কথা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে আমরা কি নিঃশ্বাস নেওয়া ছেড়ে দিয়েছি না, আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া ছেড়ে দিয়েছি। এবং আমাদের এখানে বৌদি একটা ফ্যামিলি আছে, তারা মানে বলছে যে ওখানে কিন্তু খাওয়া দাওয়া রসদ কিন্তু রাখা আছে, মানে এমন নয় যে ওনারা না খেয়ে আছে রয়েছে। এবং মোদিজি নিজে বলেছে যে প্যানিক করার কোনো মানে হয় না, যথেষ্ট জিনিস আমরা করোনার সময়ও প্রচুর শুনেছি, আপনারা করোনার মধ্যে এই খাচ্ছেন সেই খাচ্ছেন, কত মানুষ খেতে পারছেন, কিন্তু কোনো কিছু নিয়ে না অতিরিক্ত দুশ্চিন্তা করে আজকের এই মুহূর্তটাকে নষ্ট করার কোনো মানে নেই। কাল দিন পাবো কিনা জানি না, বা নেক্সট মুহূর্ত জানি না, সবাই মিলে একসঙ্গে পড়বো, কোনো অসুবিধা নেই, পড়তে তো হবে। প্যানিকটা করা উচিত, এটা হচ্ছে ভালো। সেরকম সিচুয়েশন তৈরি হলে আমরা অবশ্যই ঘরের ভেতরে থাকবো। তখন হয়তো আমরা এই ব্যাপারটা পাবো না। তাই এখন যতটুকু সময় পাচ্ছি ততটা একসঙ্গে থাকার একটা চেষ্টা তো করি। একদম, এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক ঠিক। তো চলো, কথা বলতে বলতে আমার মাংস ঠান্ডা হচ্ছে, অসাধারণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার কখনো এরকম ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি। যদিও পরের দিন ভিডিওটা যাচ্ছে, তো ভালো থাকবেন। টাটা টাটা, চলো বাই। এটা অসাধারণ হয়েছে, পাটাপাটি।